আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভারতের জঙ্গি ইস্যু নিয়ে। ভারত কিছু হলেই জঙ্গি, এরা জঙ্গি ওরা জঙ্গি, কিন্তু তারা ভারত দোয়া তুলসী পাতা, ভারতে কোনো জঙ্গি নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলমান মানে জঙ্গি ভারতের কাছে, কিন্তু ভারত যে বড় জঙ্গি সেটা কি ভারত জানে? কি নাম তোমার? আমার নাম তালহা। ভারতকে চিনো তুমি? জি ভারত কিছু হলে বাংলাদেশকে বলে জঙ্গি রাষ্ট্র, জি পাকিস্তানকে বলে জঙ্গি। আসলে বাংলাদেশ কি জঙ্গি? জি না, জি না। জঙ্গি বাংলাদেশ পাকিস্তান কখনোই জঙ্গি হতে পারে না। মাশাআল্লাহ। হ্যাঁ, জঙ্গি হলে ইন্ডিয়া হবে, ইন্ডিয়া ভারত হবে, এগুলোকে জঙ্গি বলে। এর জঙ্গির মূল হচ্ছে ভারত। জঙ্গি যেখান থেকে শুরু হয়েছে সেখানে নাম হচ্ছে ভারত। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আল্লাহ কিছু হলেই মুসলমানদেরকে বলে জঙ্গি অথবা পাকিস্তানকে বলে জঙ্গি। আসলে এটা মুসলমানদের উপর প্রতিহিংসা আর কি। প্রতিহিংসা। ভারত কিছু হলেই জঙ্গি উপাধি দিয়ে দেয়, যে আসলে এটা কি মুসলমান মানেই জঙ্গি, না বাংলাদেশ মানেই জঙ্গি, পাকিস্তান মানেই জঙ্গি? বলতে ওরা বুঝাইতে চায় যে আমরা যখন শান্তিতে থাকি, আমাদের দেশ বলেন আর পাকিস্তান বলেন, আমরা যখন শান্তিতে থাকি ওদের ওইটা সহ্য হয় না। সেজন্যই ওরা আমাদেরকে জঙ্গি উপাধি দেয়, আমাদেরকে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। সেজন্য ওদের নানান পদক্ষেপ আমাদের উপরে ব্যবহার করে। এইগুলাই আসলে আসলে আমাদের দেশে তো জঙ্গি নাই। আপনি পাইছেন? না না, আমিও পাই নাই। আমি দেখি না, আমি আজ পর্যন্ত জঙ্গি দেখি নাই। পাকিস্তানে জঙ্গি আছে কিনা সেটাও জানি না। ওরা তো ভালো আছে, ওদের সমস্যা হয় কেন সেটাই আমাদের। ওরা কিছু হলে বলে আমরা জঙ্গিদেরকে মারতেছি, আমরা সন্ত্রাসীদেরকে মারতেছি। তাহলে ভারতে কি সন্ত্রাসী নাই? আমার প্রশ্ন হলো, যদি জঙ্গি মারতে হয় তাহলে পাকিস্তানের লোক কি করে সেটাই তো। ওরা তো ওদের জঙ্গি মারতে পারে, তাহলে ভারত কেন মারবে? সেটা দেখতে ওরা কেন নিচ্ছে? ওরা জঙ্গি সমাধান করবে এটা। তার মানে ভারত আসলে জঙ্গি লালন পালন করে। হ্যাঁ, ওরাই বড় জঙ্গি। ওইটাই ওদের যে চ্যানেলগুলোর মধ্যে দেখবেন যা নয় তা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, আর বাংলাদেশের উপর পাকিস্তানের উপর অপবাদ দিবে। এই যে রিপাবলিক বাংলা, এই যে ময়ূররঞ্জন দাস, ওই পাগল লোকটা, ওই রকমের কিছু লোক, তার এখন পাতলা পায়খানা রীতিমতো হচ্ছে। পাগল। পাগল। হ্যাঁ, অবশ্যই পাগল, ও পাগল। কিছু হলেই মুসলমানদেরকে জঙ্গি বলে। বাংলাদেশ তুমি জঙ্গি, পাকিস্তান তুমি জঙ্গি। মূলত জঙ্গিটা কে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে ওরা অশিক্ষিত, যার কারণে এরা বেসিক্যালি এগুলো বলে। শুধু মানুষ এগুলো বেসিক্যালি বলতে পারে না। প্রত্যেকটা ধর্মেই শিক্ষা দেয়, যে অন্য ধর্মকে অপমান না করা। বেসিক্যালি আমার মনে হয় যারা মনুষ্যত্ব সম্পন্ন মানুষ তারা কখনো এগুলো বলবে না, আর যারা মনুষ্যত্বহীন পশু সমতুল্য মানুষ তারাই বেসিক্যালি এগুলো করে। আমরা ভারত থেকে আহ্বান করবো, ধর্মের প্রতি ফিরে আসুন, আপনারা আপনাদের ধর্মেই মানুষের কল্যাণে আসুন। দেশকে ট্যাগ লাগিয়ে দেয়। ভারত কিছু হলে বাংলাদেশকে বলে জঙ্গি রাষ্ট্র, জঙ্গি। আচ্ছা, জঙ্গি কি মুসলমান মানে কি জঙ্গি? না, তাহলে ভারত কেন এই কথাটা বলে? ওরা ইহুদি, ওরা তার জন্য। ওদের দেশে কি জঙ্গি নাই? ওদের দেশে কি আসলে জঙ্গি নাই? ওইখানে তো মুসলমান আছে, কিন্তু ওরা তো ওদের মুসলমানদেরকে বলে না, কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে কেন বলে? এখন আবার পাকিস্তানকে নিয়ে ওরাই বাস্তবে ওরা বাস্তবে জঙ্গি।